এক দিরহামের দান ও আল্লাহর পুরস্কার। একদা এক গরিব লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কিছু সাহায্য চাইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি কিছুই নেই? লোকটি বলল, একটি কম্বল আর একটি পানি খাওয়ার পাত্র ছাড়া আর কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জিনিস দুটি নিয়ে সাহাবীদের মাঝে 2 দিরহামে বিক্রি করে দিলেন। এরপর 1 দিরহাম লোকটিকে দিয়ে বললেন, এটি দিয়ে পরিবারের জন্য খাবার কেনো। আর বাকি 1 দিরহাম দিয়ে একটি কুড়াল কিনে আনতে বললেন। কুড়াল আনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তাতে একটি কাঠের হাতল লাগিয়ে দিলেন এবং বললেন, এটি নিয়ে জঙ্গলে যাও, কাঠ কাটো এবং বাজারে বিক্রি করো। 15 দিনের আগে আমি যেন তোমাকে না দেখি। লোকটি 15 দিন পর ফিরে এসে দেখল তার কাছে তখন 10 দিরহাম জমা হয়েছে। সে কিছু দিয়ে কাপড় কিনল আর কিছু দিয়ে খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং বললেন, মানুষের কাছে হাত পাতার চেয়ে নিজ হাতে পরিশ্রম করা অনেক উত্তম, কারণ কিয়ামতের দিন ভিক্ষাবৃত্তি তোমার মুখে কলঙ্ক হয়ে দেখা দিবে। এতে শিক্ষণীয় দিক হইল, ইসলাম শিক্ষাবৃত্তিকে উৎসাহিত করে না, বরং নিজের শ্রমে উপার্জনকে শ্রেষ্ঠ ইবাদত মনে করে। অভাবের সময় ধৈর্য না হারিয়ে মেধা ও পরিশ্রম কাজে লাগানোই হলো মুসলমানের পরিচয়, ইসলামের মূল ভিত্তি। অভাব আসলে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণের মাধ্যমে আমাদের সফলতা নিয়ে আসতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই শিক্ষাটি দিয়েছিলেন এক কুড়াল বিক্রেতার মাধ্যমে।